শনিবার 11ই জানুয়ারি সকাল বিষধর সাপে কামড়ায় গীতা মণ্ডল নামে এক মহিলাকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার তালদি গ্রামের ঘটনা। সাপ দেখতে পাননি গীতা। তার স্বামী দীপক মণ্ডল স্ত্রীকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে আসেন। চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে যাবতীয় ওষুধপত্র দিতে গেলে বাধা দেন গীতা। তার একটাই দাবি, তিনি হাসপাতালে ট্রিটমেন্ট করাবেন না। তিনি এসব বিশ্বাস করেন না। তিনি মন্দিরে যেতে চান, সেখানে গেলেই নাকি সুস্থ হবেন। দীর্ঘক্ষণ ধরে হাসপাতাল চত্বরে এ নিয়ে চলে টানাপোড়েন। রীতিমতো ডাক্তারদের সঙ্গে তিনি ঝগড়া করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। দীর্ঘক্ষণ তাকে বুঝিয়েও কোনো লাভ হয়নি, যদিও হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে বলেন ইঞ্জেকশন নেওয়ার জন্য, কিন্তু তিনি কোনো কথাই শুনতে রাজি হননি। আর সেই সময় হাসপাতালে কি দৃশ্য চলছিল আমরা একবার দেখব। শুনুন মাগো, শুনুন। একটা জিনিস হচ্ছে যে সাপে কামড়ালে আজকাল ওই কুসংস্কারে নেই। আজকালকার দিনে সাপে কামড়ালে আপনি ওখানে যাবেন, সাপে কামড়াটা নিন। আপনি আমার কথাটা শুনুন না। আজকালকার দিনে ওই সমস্ত জিনিসপত্র কিছু করে হয় না। আজকালকার দিনে হাত জোড় করে আপনি নিন। আমার গায়ে ভাত দিবি না। বাড়িতে গিয়ে সে আর আছে? হ্যাঁ, ও কামড়ে আবার বিষ তুলবে। শুনুন মাগো, শুনুন। একটা জিনিস হচ্ছে যে সাপে কামড়ালে আজকাল ওই কুসংস্কারে নেই। আজকালকার দিনে সাপে কামড়ালে আপনি ওখানে যাবেন, সাপে কামড়াটা নিন। আপনি আমার কথাটা শুনুন না। আজকালকার দিনে ওই সমস্ত জিনিসপত্র কিছু করে হয় না। আজকালকার দিনে হাত জোড় করে আপনি নিন। আমার গায়ে ভাত দিবি না। বাড়িতে গিয়ে সে আর আছে? হ্যাঁ, ও কামড়ে আবার বিষ তুলবে। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকা গীতা মণ্ডলের ভাই দিদিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। তারা চিকিৎসা বিশ্বাস করেন না, ভগবানে বিশ্বাস করেন। তাই মন্দিরে যাবেন বলে জানান গীতা। এই ঘটনায় দীপক নিজেই বিরক্ত, কিন্তু স্ত্রীকে হাসপাতালে ফেরাতে পারেননি তিনি। গীতা মণ্ডল কি বলছেন শুনবো। কি হয়েছিল আপনার? কিছুই হয়নি। সাপে কামড়েছিল? তো ডাক্তার বলছে তো আপনাকে সাপে কামড়েছিল। আপনি ইঞ্জেকশন নিচ্ছেন না কেন? না নেব না। কেন কেন? আমি মন্দিরে যাব। বিশ্বাস করেন না? না। কি বিশ্বাস করেন? আমি মন্দিরে যাব। আপনি ওঝাগুনিন বিশ্বাস করেন? না। ঠাকুর দেবতা বিশ্বাস করেন? হ্যাঁ। সেই জন্য আপনি হসপিটালে ইঞ্জেকশন নেবেন না? না। কি নাম আপনার? তাই চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ। কোথায় যাবেন? আমি মন্দিরে যাব। আচ্ছা, কি সাপে কামড়েছিল দেখেছিলেন? না, দেখতে পাইনি। তাহলে আপনি কেন মন্দিরে যাচ্ছেন কেন? আমার মন্দিরে আমার ট্রিটমেন্ট করবে। কিসের ট্রিটমেন্ট করবে? কিসের ট্রিটমেন্ট করবেন? অন্যদিকে দীপক মণ্ডল কি বলছেন শুনবো। বললো যে এরকম হয়েছে, বাড়ির পাশের মেয়েরা বললো। তা আমি কি বলেছে? বললো সাপে কামড়েছে। তারপরে কি করলেন? তারপর আমি বাড়ি গিয়ে তো এখানে আনলাম, ওই আমার শালাকে ডেকে নিয়ে। আচ্ছা, এখন কি হলো? এখন ওই পরিস্থিতি। কি পরিস্থিতি? বলছে মন্দিরে একবার নিয়ে যাবার কথা, তা ওর ভাই নিয়ে গেল। আমি আর কি বলবো। কি নাম আপনার? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন যে হসপিটালে না নিয়ে এসে? আমি তো বিশ্বাস করি যে ওইসব বিশ্বাস করি না। হসপিটালে ট্রিটমেন্ট হবে। আচ্ছা, আমি তো সবসময় ভর্তি করতে, যে আমার হাত ছাড়িয়ে ওর ভাই বললো যে একবার নিয়ে গিয়ে ঘুরিয়ে আনি। এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের ডাক্তার তন্ময় রায় জানান, সাপে কামড়ানোর রোগী এসেছিলেন। ওনার 2টো সাপে কামড়ানোর দাগ রয়েছে। আমাদের এখানে সাপে কামড়ানোর ওষুধ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তাই আমরা ওষুধ দিতে বলি, কিন্তু অনেকবার বোঝানোর পরেও ওনারা ট্রিটমেন্ট করাতে রাজি হননি। ঝাড়ফুঁকেই বিশ্বাস করেন ওনারা। ডাক্তার বলেন, এই অন্ধবিশ্বাস কুসংস্কারে আটকে থাকবেন না, এর জন্য যে ট্রিটমেন্ট রয়েছে সেটা গ্রহণ করুন। কি বলেছেন তন্ময় রায় শুনবো। একটা সাপে কামড়ানোর পেশেন্ট এসেছিলেন, তো ওনার বাড়ির নাম দেখলাম যে 2টো দাগই আছে। তো আমাদের এখানে এভিএস পর্যাপ্ত পরিমাণেই আছে। আমরা এখানে ওনাকে সাপে কামড়ানোর ওষুধ যা যা প্রেসক্রিপশন করার সবই করেছিলাম, কিন্তু ওনার বাড়ির লোক এবং ওনারা এইটা নিতে অস্বীকার করছে।
আমরা বারবার করে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে এই কুসংস্কার আজকাল চলে না, আজকালকার দিনে মেডিসিনে বা আমাদের যে হসপিটাল আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে সাপে কামড়ানোর ওষুধ সাপ্লাই আছে এবং আমরা দিয়ে দিই এবং তাতে আমরা সমস্ত পেশেন্টের ম্যাক্সিমাম 99% পেশেন্ট কিন্তু আমরা বাঁচাতে সক্ষম, কিন্তু তিনি এটা নিতে অস্বীকার করেছেন। তো আমরা তাকে আবার রিকোয়েস্ট করেছি, বারবার রিকোয়েস্ট করেছি, তো তেনারা নিতে রাজি হন। তিনি কিসের উপর বিশ্বাস করছেন এখানে? ঝাড়ফুঁকের উপর বিশ্বাস করছেন। উনি বলছেন যে ওনাদের যে মন্দির আছে নাকি তার ভিতরে কামড়েছে বা না মসজিদ, তো সেখানে যে উনি ঝাড়ফুঁক করবেন। অনেকবার করে বোঝানো হলো কিন্তু ওনারা কিছুতেই রাজি হচ্ছেন না। এটা নিয়ে কি বলবেন যে মানুষ এখনো এইরকম অন্ধবিশ্বাস? এই অন্ধবিশ্বাসের উপরে ভর করে আপনারা থাকবেন না। আপনারা এই যে মডার্ন যে সমস্ত মেডিকেল চিকিৎসা পদ্ধতি আছে সেখানে আসুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পর্যাপ্ত পরিমাণে সাপে কামড়ানোর ওষুধ সমস্ত হসপিটালে দিয়ে রেখেছেন এবং আমরা সমস্ত সাপে কামড়ানো পেশেন্ট এই অঞ্চলে যারা আছে তাদেরকে আমরা আসলেই সঙ্গে সঙ্গে তার পরিষেবা দিই। সুতরাং আপনারা এই কুসংস্কারের মধ্যে আটকে থাকবেন না, আপনারা নির্দিষ্ট যে চিকিৎসা আছে সেটা আপনারা নিন। শনিবার 11 জানুয়ারি সকালে বিষধর সাপে কামড়ায় গীতা মণ্ডল নামে এক মহিলাকে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার তালদির ঘটনা। সাপ দেখতে পাননি গীতা, তার স্বামী দীপক মণ্ডল স্ত্রীকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে আসেন। চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে যাবতীয় ওষুধপত্র দিতে গেলে বাধা দেন গীতা। তার একটাই দাবি, তিনি হাসপাতালে ট্রিটমেন্ট করাবেন না, তিনি এসব বিশ্বাস করেন না, তিনি মন্দিরে যেতে চান, সেখানে গেলেই নাকি তিনি সুস্থ হবেন। দীর্ঘক্ষণ ধরে হাসপাতাল চত্বরে এ নিয়ে চলে টানাপোড়েন। রীতিমতো ডাক্তারদের সঙ্গে ঝগড়া করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। দীর্ঘক্ষণ তাকে বুঝিয়েও কোনো লাভ হয়নি, যদিও হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে ইঞ্জেকশন নেওয়ার জন্য বলেন, কিন্তু তিনি কোনো কথাই শুনতে রাজি হননি। আর যখন এই ঘটনা ঘটছিল সেই সময় কী দৃশ্য তৈরি হয়েছিল, সেই সময় তিনি কি বলছিলেন এবং হাসপাতাল থেকে বেরোতে বেরোতে গীতা দেবী কি বলেছেন, আমরা এই দুটো জিনিস আরও একবার দেখব। শুনুন মাগো, শুনুন, একটা জিনিস হচ্ছে যে সাপে কামড়ালে আজকাল ওই কুসংস্কারের নেই। আজকালকার দিনে সাপে কামড়ালে আপনি ওখানে যাবেন, সাপে কামড়ানোটা নিন। কি হয়েছিল আপনার? কিছুই হয়নি। সাপে কামড়েছিল? না, তো ডাক্তার বলছে তো আপনাকে সাপে কামড়েছিল। তো আপনি ইঞ্জেকশন নিচ্ছেন না কেন? না নেবো না। কেন? না, আমি মন্দিরে যাবো বিশ্বাস করেন না? না। কি বিশ্বাস করেন? আমি মন্দিরে যাবো আপনি ওঝাগুনিন বিশ্বাস করেন? না। ঠাকুর দেবতা বিশ্বাস করেন? হ্যাঁ। সেই জন্য আপনি হসপিটালে ইঞ্জেকশন নেবেন না? না। কি নাম আপনার? দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।